একবার কল্পনা করুন, একটি নির্জন অচেনা গ্রহে আপনি একা হাঁটছেন। আকাশে কোনো নীল নেই, বাতাসে কোনো পরিচিত গন্ধ নেই, আর দূরে ভয়ঙ্কর নিস্তব্ধতার মাঝে জ্বলছে দুটি সূর্য। হ্যাঁ, আপনি আর পৃথিবীতে নেই, আপনি পালিয়ে এসেছেন মৃত্যু, ধ্বংস, কিয়ামত থেকে বাঁচতে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আপনি পালাতে পেরেছেন? ভিন গ্রহে গেলেও কি আমরা আল্লাহর বিধান, মৃত্যু বা কিয়ামত থেকে রক্ষা পাবো? 1977 সাল নাসা মহাকাশে পাঠায় ভয়েজার 1 ও 2 নামের দুটি স্পেস ক্রাফট। তাদের সঙ্গে পাঠানো হয় একটি স্বর্ণ ডিস্ক, গোল্ডেন রেকর্ড। তাতে ছিল পৃথিবীর ছবি, ভাষা, সঙ্গীত, এমনকি মানুষের পরিচয়, ভবিষ্যতের অজানা কোনো প্রাণীর উদ্দেশ্যে এক চিরন্তন বার্তা। আর সে স্পেস ক্রাফট দুটি পৃথিবী থেকে কয়েকশো কোটি কিলোমিটার দূরে চলে গেছে। তবুও মাঝে মাঝে তারা পাঠায় ঘৃণ সংকেত, মহাকাশের নিস্তব্ধতায় এক বিন্দু যোগাযোগ। কিন্তু ভাবুন তো, যদি কোনোদিন আমরাই পৃথিবী ছেড়ে কোনো ভিন্ন গ্রহে গিয়ে বসতি করি, তাহলে কি আমরা এই পৃথিবীর সীমা, এই মৃত্যুর বিধান, এই কিয়ামতের পরিণতি থেকে মুক্তি পেতে পারি? বর্তমানে নাসা, স্পেস এক্স, চীন, রাশিয়া সবাই স্বপ্ন দেখছে মঙ্গলে বা চাঁদের বুকে মানব বসতির। এলন মাস্ক 2020 সালে বলেছিলেন, উই মাস্ট বিকম এ মাল্টিপ্লানেটারি স্পেস টু সার্ভাইভ। অর্থাৎ টিকে থাকতে হলে আমাদেরকে বহু গ্রহে বসবাস করতে হবে, কারণ পৃথিবী একা আর নিরাপদ নয়। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, মহাজাগতিক সংঘর্ষ সব মিলিয়ে মানব জাতির টিকে থাকা আজ প্রশ্নের মুখে। বিজ্ঞানীরা বলছেন, আগামী 100 বছরের মধ্যেই হয়তো আমরা মঙ্গলে বা চাঁদে স্থায়ী উপনিবেশ গড়তে পারবো। মহাকাশে ছড়িয়ে পড়বে মানুষের বসতি। কিন্তু তখন কি আমরা আল্লাহর বিধান থেকে দূরে থাকতে পারবো? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। অর্থাৎ মৃত্যু অবধারিত। তুমি মঙ্গলে থাকো, চাঁদে থাকো কিংবা গ্রহাণুর মাঝে, মৃত্যু তোমাকে খুঁজে নেবেই। কুরআন আরো বলে, সেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘে মেঘে, আর ফেরেশতারা দলে দলে নামবে। এই কিয়ামত শুধুমাত্র পৃথিবীর কোনো দুর্যোগ নয়, এটা হবে পুরো মহাবিশ্বের ধ্বংস। সূর্য, চাঁদ, গ্যালাক্সি সবকিছুই গুড়িয়ে যাবে। বিজ্ঞানও বলে মহাবিশ্বের একটি শেষ সময় আছে। তারা বলে বিগ রিফ, বিগ ক্রঞ্চ কিংবা হিট ডেথ। সবই ইঙ্গিত করে একদিন সবকিছুই শেষ হবে, কোনো গ্রহে কোনো কোণে আশ্রয় মিলবে না। অনেকে ভাবে, যদি আমরা গ্রহান্তরে চলে যাই তাহলে কি আল্লাহর বিধান থেকে বাঁচা যাবে? কিন্তু আল্লাহ বলেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তোমরা কখনই পারবে না। তাফসীরকারীরা বলেন, এই আয়াত শুধু প্রযুক্তি নয়, অহংকারের জবাব। তুমি যদি ভাবো তুমি পালিয়ে কোথাও চলে যাবে, মৃত্যু, হাসর, হিসাব নিকাশের ভয় থেকে বাঁচবে, তবে জেনে রাখো তা অসম্ভব। হ্যাঁ, হয়তো একদিন আমরা মঙ্গলে নামবো, চাঁদের বুকে শহর গড়ব, কিন্তু এই মহাবিশ্ব একদিন ভেঙে পড়বে, আর আমরা কেউই আল্লাহর বিধান থেকে পালাতে পারবো না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু নতুন গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, নাকি সেই অনিবার্য দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি? পৃথিবী হোক, মঙ্গল হোক কিংবা ছায়াপথের অন্য কোনো প্রান্ত, আল্লাহর সৃষ্টি থেকে কারোর জন্যই পলায়নের সুযোগ নেই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।